মুসলমান জবে থেকে আওয়াজ ভুলে গেছে তাকবীরের, তখন থেকে মুসলমানদের উপরে দুনিয়ার সমস্ত জুলুম আর নির্যাতনের স্টিম রোলা শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সিংহের জাতি। মুসলমান যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে তাকবীর দিত, তখন কাফের মুশরিকরা কাফেরে প্রসাব করতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের তাকবীরের আওয়াজ শুনে কাফের মুশরিকদের হাত থেকে তরবারি ঢাল পড়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যবে থেকে মুসলমান তাকবীর দেওয়া ভুলে গেছে, তখন থেকে মুসলমানদের জুলুম আর নির্যাতন মাইর খাওয়া শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাকবীরের প্রতিটি ধ্বনি তাম দুনিয়ার সমস্ত কাফের মুশরিক আর জালিমদের অন্তরের ভিতরে কাঁপুনি সৃষ্টি করে, ভূমিকম্পের সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? আর যারা সারা দুনিয়ায় মুসলিম মিল্লাতকে হেফাজত করার জন্য, মুসলমানদের ইমারতকে হেফাজত করার জন্য ফিলিস্তিনের নির্যাতিত মাজলুম জনতার জন্য জিহাদ এবং যুদ্ধ করতেছে, এই তাকবীরের ধ্বনি যেন তাদের ঈমানি শক্তিকে বৃদ্ধি করে, সেই লক্ষ্যে কারা কারা তাকবীর দিতে রাজি আছে? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কুরআনুল কারীমের এক একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে, যখন আল্লাহু আকবার বলে তাকবীর দিবেন, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আমি ওয়াজ করব যতক্ষণ। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বলেন তো কোন সূরা? সূরা আলে ইমরান, আয়াত নম্বর 102। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা হুকুম করেছেন। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা হুকুম করেছেন। তার মধ্যে একটি হুকুম হলো আদেশ, আর একটি হলো নিষেধ। প্রথম যে আদেশটি করেছেন, আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন। আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করো, এই কথার মানে কি? তিনটি জিনিসের সমন্বয়কে ইত্তাকুল্লাহ বলা হয়, আল্লাহর ভয় বলা হয়। কয়টা জিনিসের সমন্বয়কে? তিনটি জিনিসের সমন্বয়কে। এক নম্বর, গুনাহ, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। এক নম্বর কি বলেন তো? সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। তারকুল মুনকারাত, এক নম্বরে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। কোনো মানুষ যদি গুনাহ ছেড়ে না দেয়, গুনাহ ছেড়ে না দিয়ে বলে যে আমি আল্লাহকে ভয় করি, নামাজ পড়ে না বলে আমি আল্লাহকে ভয় করি, রোজা রাখে না বলে আল্লাহকে ভয় করি, সুদ খায়, ঘুষ খায়, মানুষের সাথে অন্যায় করে, জুলুম করে, আর বলে আমি আল্লাহকে ভয় করি। আচ্ছা বলেন তো, সে কি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে? গুনার মধ্যে লিপ্ত আছে, অথচ বলে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলে যে তুমি আমাকে প্রকৃতপক্ষে ভয় করো না। আল্লাহকে ভয় করার মানে হলো তিনটি জিনিসের সমন্বয়। এক নম্বর হলো তারকুল মুনকারাত, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। দুই নম্বর ফিআলুল খৈরাত, সমস্ত ভালো কাজ বেশি বেশি করে করা। তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ অন্তরের মধ্যে রাখা। এই তিন জিনিসের সমন্বয়কে বলা হয় আল্লাহ পাকের ভয়, ইত্তাকুল্লাহ। গুনাহ ছেড়ে দেওয়া, বেশি বেশি করে নেক কাজ করা, এবং আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে কি করা? লালন করা।
সম্মানিত ভাইরা আমার, যদি কোনো মানুষ গুনাহ ছেড়ে না দেয়, নেক আমল না করে, আর আল্লাহর ভয় অন্তরে লালন না করে, আর সে যদি বলে বেড়ায় যে আমি আল্লাহকে ভয় করি, সে সত্যবাদী না মিথ্যাবাদী? সে তার কথায় সত্যবাদী না মিথ্যাবাদী? অবশ্যই সে মিথ্যাবাদী। কারণ হলো সে গুনাহ করে বলে আমি আল্লাহকে ভয় করি, ইবাদত বন্দেগী করে না, বলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় অন্তরে লালন করে না, তারপরে বলে আমি আল্লাহকে ভয় করি। সম্মানিত ভাইরা আমার, ওই লোকটা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে না। ওই লোকটা যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করত, তাহলে গুনাহ করত না। ওই লোকটা যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করত, তাহলে বেশি বেশি করে ইবাদত করত। ওই লোকটা যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করত, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ভয় তার অন্তরে লালন করত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মানে হলো সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছি। সব জায়গায় আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে মোবাইল হাতে, এটা গুনার একটা বাক্স। গুনার কি বাক্স? এটার মধ্যে ছবি আছে না নাই? গান বাজনা আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এইভাবে আমরা গুনাহকে হাতে নিয়ে বের হইতেছি। রাস্তায় বের হলে গুনাহ, বাড়িতে গেলে গুনাহ, দোকানে বসলে গুনাহ, 4-5 জন একত্রিত হয়ে বসলে সেখানে গুনাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, চতুর্দিক থেকে গুনাহ আমাদেরকে আক্রমণ করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা?